আজ ১৬ শ্রাবণ। আষাঢ় মাস শেষ হয়ে গেছে, শ্রাবণ মাসেরও অর্ধেকেরও বেশি সময় চলে গেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানির দেখা নাই। সারাদিন অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। আজ সারা বাংলাদেশেই কম বেশি সারাদিন বৃষ্টি হয়েছে, অল্প অল্প। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির অভাবে নদীগুলোতে আসলে পর্যাপ্ত পানিও নাই। এখন নদীর পূর্ণ যৌবন থাকা উচিত, পানিতে টুইটম্বর হওয়া উচিত, কিন্তু নদীতে কোনো পানি নাই। খুব পানির স্তর নিচে, অনেক নিচে। এইরকম ভরা বর্ষার মৌসুমেও যদি পানি না থাকে তাহলে আমাদের ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া আর প্রভাব পড়েছে। কয়েকদিন আগে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছিল যে ধারা নামে একটা শক্তিশালী বৃষ্টি ধারা প্রবাহিত হবে, প্রবল শক্তিশালী বৃষ্টির যে ধারা, কিন্তু সেটার আসলে ওইভাবে প্রভাবিত হয়নি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মূল নদী হচ্ছে করতোয়া নদী। আমার পিছনে যে ছবিটা দেখছেন এটা করতোয়া নদীর কাটাখালী অংশ। কাটাখালী অংশের ছবি এটা। এই কাটাখালী অংশের ছবিতে দেখা যাচ্ছে যে নদীতে কত কম পরিমাণ পানি, কিন্তু এখন বন্যা ভাবাপন্ন থাকা উচিত। প্রচুর পরিমাণ পানি থাকা উচিত ছিল এই সময়। বর্ষার খুব দরকার। অনেকেই জমি আবাদ করতে পারছে না, চারা রোপণ করতে পারছে না। গোবিন্দগঞ্জের করতোয়া নদী, কাটাখালী নদী এবং বাঙালি নদী এবং পুরাতন এবং মরা করতোয়া নদীতে প্রচুর পরিমাণ পানি সংকট দেখা দিয়েছে। মরুময়তার বৈশিষ্ট্য পাচ্ছে। তো এই দিক থেকে শুধু এটা গোবিন্দগঞ্জের চিত্র বললাম, এবং গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলার যে অন্য নদীগুলো আছে, ঘাঘর নদী, তারপর ব্রহ্মপুত্র নদী, যমুনা নদীর যে অংশটুকু আছে, তিস্তা নদী রয়েছে, সব নদীতে পানির পরিমাণ অনেক কম। আমরা সাধারণত যারা সাংবাদিকতা করি এই সময়টাতে বন্যার পূর্বাভাস দিতে অভ্যস্ত, কিন্তু এবার এতটাই কম পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে যে মানুষ জমিটা আবাদ করতে পারছে না, ধান রোপণ করতে পারছে না পর্যাপ্ত পরিমাণ পানির অভাবে। অনেকেই পাট জাগ দেওয়ার মতন পানির সংকট দেখা দেবে অচিরেই। তো আবহাওয়ার এই বিরূপ প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য। দ্রুত বৃষ্টিপাতের প্রয়োজন। অনেকেই বলছে যে ভারী বৃষ্টিপাতের খুব প্রয়োজন।